নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিষয়টি হচ্ছে বার্নিং ডিজায়ার, লার্নিং ডিজায়ার। আমাদের সবার একটা ইচ্ছা থাকে। কারোর ইচ্ছা থাকে জীবনে বড় একটা কোম্পানি চাকরি করব, বড় ইঞ্জিনিয়ার হব। কারোর ইচ্ছা থেকে ডক্টর হব, কারোর ইচ্ছা থেকে আমি একজন ভালো ডিফেন্সে যাব, আইপিএস অফিসার হব। কারোর ইচ্ছা থাকে আমি নিজে সেলফ এমপ্লয় হব, বা কারোর ইচ্ছা থাকে আমি একজন আমার মতো অ্যাস্ট্রোলজার হব। আরো অনেক প্রফেশন আছে। সবাই না আমরা অনেক কিছু ডিজায়ার করি, আমরা ইচ্ছা করি। এই ইচ্ছাগুলো আমরা কখনোই বার্নিং করি না, হয়তো অনেকে লার্নিং করি। লার্নিং মানে কি? শিখি। মানে দৈনন্দিন জীবনে ধরুন যে ডিফেন্সে যেতে চাইছে, আমি এরকম বহু মানুষকে দেখেছি যে ছোটবেলা থেকে খেলার মাঠে ঠিকঠাক ভাবে খেলা করছে, শরীর চর্চা করছে, তার শরীরটা ঠিক থাকে, সে যাতে ফ্যাটি না হয়ে যেতে পারে, তার চোখে যাতে কোনো প্রবলেম না আসে সেরকম ভাবে সে খাবার খায়, তার কানে যেন শুনতে না কোনো প্রবলেম হয় সে সেভাবে নিজেকে মেনটেন্স করে, তার ভুঁড়ি যাতে না হয়ে যায় তার জন্য নিজেকে মেনটেন্স করে সে ডিফেন্সে যাবে বলে। আবার কেউ ইঞ্জিনিয়ার হবে বলে সে উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করলো, তারপরে জয়েন্ট দিচ্ছে এবং তার মতো করে নিজে নানা রকম জিনিস, প্রবেশিকা যে পরীক্ষাগুলোর ট্রেনিং নিচ্ছে, শিখছে, যে ডক্টর হবে সেও নিট দিচ্ছে, ডাক্তারি প্রবেশিকা যে পরীক্ষাগুলো তার মতো করে নিজেকে তৈরি করছে। অনেকে ভালো কোম্পানিতে একটা ভালো জায়গায় যাবে বলে এমবিএ প্রস্তুতি নিচ্ছে, বিবিএ করে এমবিএ প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা সবাই সবাই বা যে ব্যবসা করতে চাইছে বা ভালো এমপ্লয় হতে চাইছে, সে প্রচন্ড পরিমাণে তার কোনো রিলেটিভ, তার আত্মীয় স্বজন বা পিতা বাবার কাছ থেকে ভালো করে ব্যবসাটা শেখার চেষ্টা করছে, সময় দিচ্ছে, সে হয়তো শিখলো। তারপরেও এমন বিষয় থাকে যে সে কিন্তু দাঁড়াতে পারছে না। কেন দাঁড়াতে পারছে না? এর জন্য না আপনার জ্যোতিষকে আগে দেখতে হবে আপনি কোন কর্মের জন্য উপযুক্ত, আপনার ছকে কি কর্ম আছে, আপনি সেই দিকে প্রথমে লার্নিং করতে হবে। আপনাকে এটা আপনাকে প্রথমেই জেনে নিতে হবে। আপনি যখন জন্মকালীন একটা জন্ম কুষ্টি করাচ্ছেন সেখানে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার কোন কর্মে যাওয়া উচিত। আপনি যদি এই নাম্বারে ফোন করেন 8420529959, একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি যদি একটা কুষ্টি করিয়ে রাখেন বা একটা প্রতি 3 মাস 6 মাস অন্তর আবার দেখিয়ে রাখেন, বা আপনার একটা জীবনশৈলী মোটামুটি তৈরি করে রাখেন যে আপনার কোন সাবজেক্টের প্রতি যাওয়াটা ঠিক হবে, সেই দিকে যদি আপনি লার্নিং করেন তাহলে কিন্তু আপনি সেই সফলতার দিকে যেতে পারবেন। এবার লার্নিং তো অনেকেই করেন। লার্নিং করার পরে একটা বিষয় থাকে। আমি একজন জ্যোতিষী, জ্যোতিষীর মতো করে কিছু কিছু হয়তো টিপস দিই, কিছু কিছু ছকের কথাও বলি। আমাদের কর্মের ঘর যেমন 10th হাউস, 10th হাউসে আমরা কর্ম বিচার করি। আয়ের ঘর আমাদের 11th হাউস, ধনস্থানের ঘর 2nd হাউস, ভাগ্যের ঘর 9th হাউস, এগুলো যেমন বিচার করি। তার সাথে আমি একজন সমাজ সচেতন পার্সন, ব্যক্তি। যখন কোনো মানুষ প্রচুর শেখার পরও জীবনে স্ট্যান্ড হতে পারছে না, তার মানে তার ইচ্ছাগুলোকে সে বার্নিং করতে পারছে না, মানে সে জ্বলাতে পারছে না। আপনি যখন আপনার ইচ্ছাগুলোকে বার্নিং করবেন, জ্বালাবেন, তখন দেখবেন আপনি আপনার ওই ইচ্ছাগুলো এসে আপনাকে ধরা দিচ্ছে। কারণ যতক্ষণ না আপনি আপনার ইচ্ছাগুলোকে সম্পূর্ণভাবে আপনার মন থেকে ভালোবেসে কোনো দিকে মন না দিয়ে সেই জায়গার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা না করা পর্যন্ত নিজেকে পোড়াবেন,
ততক্ষণ পর্যন্ত আটা বা ময়দার ওই তালটা তালই থাকবে। দেখুন আটা বা ময়দার আমরা তাল পাকাই তো, মানে যখন রুটি বানানো হয়, এই রুটিটা তখনই রুটি হবে যখন ওই আটা বা ময়দার তালটাকে আপনি বেলচাতে বেলবেন, তারপরে আগুনে পোড়াবেন বা আঁচে পোড়াবেন। এখন গ্যাস হয়েছে, গ্যাসে পোড়ালেন আপনি, তারপরে রুটি হবে, কিন্তু রুটিটা টেস্ট হবে। তারপরে এই যে সূর্য আমাদেরকে এত আলো দেয় কেন? নিজে কিন্তু পুড়ছে, নিজে পুড়ছে বলে তাই আমাদেরকে এত আলো দিতে পারে। তাই আপনাকে আগে নিজেকে পুড়তে হবে। আর আপনি যদি সব জায়গায় শরীর বাঁচিয়ে, গা বাঁচিয়ে, মন বাঁচিয়ে চলে, না এটা প্রবলেম, ওখানে ঢুকবো না, ওটা প্রবলেম, ওখানে যাব না, তাহলে আপনি নিজেকে পোড়ালেন না। আপনি কি আলো দেবেন সমাজের জন্য? আপনার নিজের জীবনে কি আলো আসবে? কিচ্ছু আলো আসবে না। নিজেকে বার 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 আগুনে পুড়িয়ে 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 না ইট তৈরি হয়। একটা পোড়া মাটি থেকে কিন্তু ইট তৈরি হয়। এই ইট যখন হয় সেটা জলে কিন্তু ভিজলেও কাদা হয়ে যায় না। যখন কাদা মাটিটাকে বারবার আগুনে পোড়ানো হয়, জ্বলন্ত আগুনে পোড়ানো হয়, তারপর সেটা ইট তৈরি হয়। সেই ইট দিয়ে পাকা বাড়ি হচ্ছে। আমরা যারা পাকা বাড়িতে থাকি, ভাববেন না যে আমরা পাকা বাড়ি থাকি, সব মাটির বাড়িতেই আছি। মাটিটাকে পুড়িয়ে পাকা বাড়ি করা হয়েছে। তাই বলবো, আপনার ইচ্ছাগুলোকে, আপনার স্বপ্নগুলোকে, আপনার আশাগুলোকে বার্নিং করুন। ইফ ইউ হ্যাভ টু লার্ন ইউর ডিজায়ার এবং বার্নিং ইউর ডিজায়ার, you get the result, a great successful life, great successful life. If you not burning your desire, you are not get the life. All time you have to find out who I am, why I am, what for I am. যদি আপনি বুঝে যান আপনি কে, আপনি কেন এসেছেন, আপনাকে কি করতে হবে, আপনার কি করা উচিত, এটা যদি বুঝতে পারে, আমি কে মানে আমার নিজের মধ্যে কি কি এমন গুণ আছে যেটা আমি ইউজ করতে পারি, আমি কি করতে এসেছি, যদি আমি নিজে বুঝতে পারি যে আমি ভালো গাড়ি চালাতে পারি না, কিন্তু আপনি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলেন। আপনি যদি মনে করুন আপনি ভালো চাষ করতে পারেন না, কিন্তু আপনি জমিতে চাষ করতে চলে গেলেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে ধান আর ফলবে না, আর এই গাড়ি যেয়ে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট করে দেবে। তাই লার্নিং ডিজায়ার যে কথাটা আমি বলছিলাম আমাদের টপিকের মধ্যে আছে, তাহলে আগে আপনার যেটা ইচ্ছা সেটা আগে ভালো করে শিখুন, এবং শেখার পরে সেটাকে জ্বালান, বার্নিং ডিজায়ার, সেটাকে জ্বালান। যে শুধু শিখলেই হবে না, এটাকে নিয়ে আপনাকে কর্মে পরিণত করতে হবে। এমন বহু মানুষ আছে বহু কোনো জিনিস শুধু নেশায় পড়ে করে, ভালোবেসে করেন। এবার ধরুন এমন বহু মানুষকে দেখেছি, ধরুন আপনি একটা রাজনীতি করতে যাচ্ছেন, কোনো পার্টিকে, কোনো দলকে আপনি ভালোবাসেন, বাঁচতেই পারেন, কিন্তু সেখান থেকে আপনি নিজের কোনো জিনিস বুঝতে চাইছেন না। আপনি ভালো ডাক্তারি করেন, ডাক্তার করতে আপনার ভালো লাগে, গরিবদের পাশে থাকতে ভালো লাগে, কিন্তু আপনার নিজের 2 টাকা কি করে সেখান থেকে হবে আপনি বুঝতে পারছেন না। বা নিজে কি করে একটা চেম্বার করবেন, ডিসপেন্সারি খুলবেন, কি করে সেটাকে বড় করবেন আপনি জানেন না, বুঝতে পারছেন না, না জ্বালাতে পারছেন, তাহলে কি করে হবে? আপনার বাড়ি কি আপনাকে মেনে নেবে? আপনার সমাজ আপনাকে খুব ভালো বলবে, কিন্তু আপনার বাড়ির পারিবারিক যে অবস্থা, তারা দেখবেন আপনাকে ডিস্টার্ব করবে। তাই জীবনে যদি সফলতা পেতে হয়, আপনার যে কষ্ট করে যে জিনিসটাই আপনি শিখেছেন সেই জিনিসটাকে আপনাকে যদি সফলভাবে দাঁড় করাতে হয় এবং আপনাকে যদি সেটা নিয়ে আগামী দিনে বড় হতে হয়, তাহলে আপনাকে কিন্তু সেটাকে জ্বলন্ত ইচ্ছায় পরিণত করতে হবে এবং আপনার চোখে দেখতে হবে সেই কর্মটা আছে কিনা। যদি থাকে, আপনি জ্বলন্ত ইচ্ছা দিয়ে সেটাকে পূরণ করে আগামী দিনে বহু বড় হতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। আপনার যদি কর্মজীবনে যে কোনো রকম বাধা আসে, আপনি একবার যোগাযোগ করুন এই নাম্বারে, ভিজিট পেমেন্ট করুন, অ্যাপয়েন্টমেন্ট টাইম নিন, সেটা অনলাইন হোক বা চেম্বার হোক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম বহু ভিডিও আপনাকে আমি উপহার দিয়েছি, বহু ভিডিও এরকম শিক্ষামূলক ভিডিও আছে যেটা আপনাকে উপহার দিয়েছি, সেগুলো দেখুন একটা একটা করে। সমাজের অনেক কিছু বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি, অনেক কিছু বিষয় নিয়ে। আপনি দেখলে বুঝতে পারবেন যে কতটা বাস্তবধর্মী ভিডিও আপনাদের সাথে ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী থাকে। ধন্যবাদ। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের সাথে সবসময় আছি। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।